কমিউনিটি ক্লাব আয়োজিত অনলাইন ভিত্তিক কম্পিউটার অফিস প্রোগ্রামের 19তম ব্যাচের আজকের উদ্বোধনী বা ওরিয়েন্টেশন ক্লাসের উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটি আমাদের খুব আনন্দময় দিনের ক্লাস। অনেক আকাঙ্ক্ষা, অনেক ইচ্ছা, অনেক বড় স্বপ্ন বাস্তবায়নের সূচনা আজকের ক্লাস। আমরা চেষ্টা করছি আমরা আপনাদের সেই স্বপ্নকে পূরণ করতে পারব। যদি আপনারা আমাদেরকে প্রথম থেকে সর্বশেষ ক্লাস পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিটি ক্লাস, প্রতিটি সময় এবং প্রতিটি হোমওয়ার্ক আপনি যথাযথভাবে পালন করেন বা সম্পন্ন করেন, আশা করি আপনাকে আমরা ভালো একটা শিক্ষা বা ভালো একটা অর্জন দিতে পারবো। আজকের ইনশাল্লাহ। উদ্বোধনী ক্লাসে আজকের উদ্বোধনী ক্লাসে আপনাদেরকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটার সারমর্ম, সারনির্যাস বা সামারি আপনাদেরকে তুলে ধরব। আজকের উদ্বোধনী ক্লাস কৌমিক ক্লাব আপনাদেরকে যে সুযোগটা দিয়েছেন, যে ব্যবস্থাপনাটা করেছেন, অবশ্যই ইতিমধ্যে জেনেছেন আপনারা কৌমি ইউথ ক্লাব আসলে কি, কৌমি ইউথ ক্লাব এটি কি কাজ করে এবং কৌমি ইউথ ক্লাব কতজন মানুষকে এই পর্যন্ত শিক্ষা দিয়েছেন সেটা আজ থেকে হয়তো আপনি জানবেন। আপনি যত বেশি কৌমি ইউথ ক্লাবের পেছনে, কৌমি ইউথ ক্লাবকে নিয়ে, কৌমি ইউথ ক্লাবের সকল কার্যক্রম নিয়ে আপনি যত ঘাটাঘাটি করবেন, আপনি ততই বুঝতে পারবেন আসলে এটি এমন একটি দল যে দলের কাজই হলো মানবের কল্যাণে, মানব সেবায় নিয়োজিত থাকা। সেই মানব সেবায় কমিউনিটি ক্লাব প্রায় 5 বছর যাবত আপনাদের পিছনে বিনা পারিশ্রমিকে এবং কোন ধরনের প্রচার প্রসার ব্যতীত গোপনে আপনাদের বিভিন্ন স্কিল গুলো ডেভেলপ করে যাচ্ছে। কোনো নাম নাই, ডোক নাই, কোনো ধরনের বাজনা নেই, এমন ভাবে আপনাদের স্কিল গুলোকে ডেভেলপ করে যাচ্ছে যার দ্বারা হাজার হাজার ওলামায়ে কেরাম কম্পিউটারের জগতে এবং কম্পিউটার ব্যতীত আমাদের আরো যে সকল কোর্স গুলো রয়েছে ওই সকল কোর্স গুলো অর্জন করেছেন, যার ফলে দেখা গেছে অনেকেই তাদের চাকরির পাশাপাশি, খেদমতের পাশাপাশি এক্সট্রা কিছু আর্নিং করার সুযোগ পেয়েছেন। কেউ বা পেয়েছেন ডিজাইন করে, কেউ বা পেয়েছেন ডিজিটাল মার্কেটিং করে, কেউ বা পেয়েছেন ক্যালিগ্রাফির বিভিন্ন ধরনের ক্যানভাস গুলো তৈরি করে, কেউ বা পেয়েছেন ভূমি জরিপের আমিনশিপ হিসেবে নিজেকে গড়ে, কেউ বা পেয়েছেন নুরানি প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন মাদ্রাসাগুলোতে নুরানি প্রশিক্ষক হিসাবে নিয়োগ পেয়ে। এইভাবে আরো অনেকগুলো কোর্স আসবে আপনাদের জন্য। আপনারা প্রত্যেকের সময় অনুযায়ী এই কোর্সগুলো করে নিবেন। এই কোর্সগুলো যতই করবেন আপনার স্কিল, আপনার যোগ্যতা এবং আপনার ওয়েট তত বৃদ্ধি পেতে থাকবে ইনশাআল্লাহ। কমিক ক্লাবের আজকের যে কোর্সটি আপনি করছেন এই কোর্সটির নাম হলো অফিস অ্যাপ্লিকেশন কোর্স। কৌমিয়ত ক্লাবের সর্বপ্রথম আয়োজন, সর্বপ্রথম কোর্স ছিল এই কম্পিউটার কোর্স এবং আলহামদুলিল্লাহ কৌমিয়ত ক্লাবের প্রথম বেচ থেকে আজ 19তম বেচ চলমান। এই প্রতিটি বেচের প্রতিটি ক্লাসের সাক্ষী ছিলাম আমি। প্রথম ক্লাস থেকে আজ পর্যন্ত প্রতিটি ক্লাস চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে শেখানোর জন্য। আমি আশাবাদী আল্লাহ পাক আমাকে সুস্বাস্থ্য দিয়ে আরো অনেক খেদমত করার সুযোগ করে দিবেন। আমি চাই যে আমার এই যোগ্যতা, আমার এই অর্জন আমার কওমি ওলামায়ে কেরাম ভাইদেরকে প্রদান করব বা
তাদেরকে শেয়ার করব, যার দ্বারা তারা উপকৃত হন। আপনারাও আমিন। চেষ্টা করবেন, আমি যেভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা চেষ্টা করবেন তার থেকে বেশি নেওয়ার জন্য। এর কারণ হলো, কখনো কোনো টিচার থেকে, কখনো কোনো বই থেকে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন হয় না। জ্ঞান অর্জন 50% টিচার থেকে, কিতাবাত থেকে অর্জন করা যায়। বাকি অর্জন 50% অর্জন নিজের মেহনতের মাধ্যমে অর্জন করতে হয়। আপনি যে কিতাবটাই পড়েন না কেন, আপনি যে শিক্ষকের কাছেই পড়েন না কেন, আপনাকে অবশ্যই ওইটার পরিপূর্ণ অর্জন করতে হলে আপনাকে চেষ্টা করতে হবে একাধিক কিতাব পড়ে আপনি একটি কিতাবের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন। একাধিক ভাবে প্র্যাকটিস করে আপনি একটা কোর্সের পরিপূর্ণতা অর্জন করতে পারবেন। টিচার কখন আপনাকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে নিজে গড়ে তোলার জন্য চেষ্টা না করেন। বুঝতে পেরেছেন সবাই? আমরাও চেষ্টা করব আমাদের নিজেদের স্কিলটাকে ডেভেলপ করার জন্য সর্বাত্মক মেহনত করবো ইনশাআল্লাহ। আজকের ইনশাআল্লাহ। উদ্বোধনী ক্লাসে আপনি আছেন না? আপনি এইটুকু অঙ্গীকার করেন আমার সাথে বা ওয়াদাবদ্ধ হন, সর্বশেষ ক্লাস পর্যন্ত যত কিছুই হোক না কেন আপনি লেগে থাকবেন। ইনশাআল্লাহ। এ টু জেড সবাই বলবেন আমি ওয়াদাবদ্ধ, আমি এ টু জেড প্রতিটা ক্লাসে থাকবো ইনশাআল্লাহ। কি শেখাচ্ছে সেটা বড় বিষয় না, প্রতিটা ক্লাসে আমি থাকবো, এটা আমার সিদ্ধান্ত। আমি সর্বশেষ ক্লাসে গিয়ে এটার হিসাব করব, আসলে কি আমি এটার দ্বারা কিছু অর্জন করতে পেরেছি কি না। যদি অর্জন করতে পেরে থাকি তাহলে অবশ্যই কৌমি ক্লাবে আমি বাহবা দিব, আর অন্যথায় আমি যদি অর্জন করতে না পারি তাহলে কৌমি ক্লাব থেকে আমি ছুটে যাব। জন্য আপনাদের থেকে আমরা এটা আশা করি সর্বশেষ ক্লাস পর্যন্ত আপনারা উপস্থিত। আজকের ওরিয়েন্টেশন ক্লাসের শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের কোর্সটির নাম। আমাদের কোর্সের নাম হলো কম্পিউটার এন্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স। ওয়েলকাম টু কৌমি আইটি ইনস্টিটিউট কম্পিউটার এন্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স 19 ব্যাচে আপনাদের সবাইকে স্বাগত। কততম ব্যাচ আপনাদের? 19তম ব্যাচ। 19তম ব্যাচ। কোর্সের নাম কি? কম্পিউটার এন্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স। কম্পিউটার এন্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স। ব্যাচ নাম্বার 19। নাম্বার 19। আর ব্যাচ নাম্বার 19 যেহেতু বুঝতে পেরেছেন, এর পেছনে আমাদের আরো কয়টা কোর্স শেষ হয়েছে? কয়টা ব্যাচ? 18টা। 18টা ব্যাচ মানে কমপক্ষে 1800। কমপক্ষে কত শত? 1800। কেমন 1800 আপনাদেরকে বলি। কিছু কিছু ব্যাচ রয়েছে আমাদের প্রায় 200-150 প্লাস। কিছু কিছু ব্যাচ ছিল আমাদের প্রায় 150-200 প্লাস, এবং আমাদের 19তম ব্যাচের মধ্যে 18তম ব্যাচ প্রায় ফিল আপ 100 প্লাস, 102 জন না 3 জন। 19তম ব্যাচের মধ্যে হয়তো আমাদের 70-80 জন ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন, আরো হয়তো আমরা 2-3 দিন সময় দিব। আপনাদের কোনো বন্ধু বান্ধব যদি করতে চাই তাহলে করার সুযোগ আছে। আমরা সর্বোচ্চ 100 জন শিক্ষার্থী নেব। আমাদের প্রতিটা ব্যাচের কোটা হলো 100 জন, তাই আমরা 100 পর্যন্ত শিক্ষার্থী নিতে পারি। আপনাদের এই কোর্সের সাথে রয়েছি আমি মোহাম্মদ আকরাম আশরাফ, কম্পিউটার এবং গ্রাফিক্স। আমি কৌমির ক্লাবের মধ্যে 2টি কোর্স করাই। কয়টা কোর্স? 2টি স্যার। 2টি। একটি হলো কম্পিউটার কোর্স এবং আরেকটি হলো গ্রাফিক্স ডিজাইন কোর্স। গ্রাফিক্স ডিজাইন বুঝেন তো? জি স্যার। এই গ্রাফিক্স ডিজাইন কোর্সটাও আমি করাই।
সাথে সাথে আমার সাথে আছেন সহকারী প্রশিক্ষক হিসাবে মাওলানা সালমান ফার্সি ভাই। তিনি কৌমিক ক্লাবের একজন প্রবীণ বলা যায়, অর্থাৎ অনেক পুরাতন এবং অ্যাক্টিভ এবং মেহনতি একজন মানুষ, যার মেহনত কৌমিক ক্লাব কখনো ভুলতে পারবে না। কৌমিক ক্লাবের পেছনে ওনার অনেক অনেক অবদান রয়েছে। আল্লাহ পাক ওনার হায়াতে এবং ওনার আয় রোজগারে সর্বদিক দিয়ে আল্লাহ পাক বারাকা দান করুক এবং নিরাপদ এবং পরিবারের কল্যাণ বয়ে আনুক। আমিন। আজকের আমিন প্রেজেন্টেশন ক্লাসের মধ্যে আমিন দেখতে পাচ্ছেন পরিচয় পর্ব। যেহেতু উদ্বোধনী ক্লাস, শুরুতেই থাকে কিভাবে ক্লাসে ঢুকবে, কিভাবে ক্লাসে কথা বলবে, এগুলো নিয়ে আমাদের একটা সময় চলে গেছে, তাই না? সেকেন্ড হলো, আমাদের কওমি ক্লাব যেহেতু এই কোর্সটা আয়োজন করেছে, অনেকে কওমি ক্লাব কি কেন এগুলো জানেন না, তাই সংক্ষিপ্ত ভাবে কওমি ক্লাবের একটা পরিচয় তুলে ধরা হয়েছে। সাথে সাথে কওমি ক্লাবের সাথে কিভাবে আপনি যোগাযোগ অব্যাহত রাখবেন সেটার মাধ্যমগুলো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। তাই আজকের ওরিয়েন্টেশন ক্লাসের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে পরিচয় পর্ব রয়েছে, সেই পরিচয় পর্ব আমরা অন্য কোন একটা ক্লাসে ইনশাআল্লাহ করে নিব। তৃতীয় নাম্বার রয়েছে আমাদের ক্লাস মডিউল। আজকের মূল বিষয় হলো আমাদের ক্লাস মডিউল। ক্লাস মডিউলের মধ্যে দেখতে পাচ্ছেন কোর্সটিতে যে সকল প্রোগ্রামগুলো শিখতে পারবো। কি কি প্রোগ্রাম আমরা শিখতে পারবো? এক নাম্বার হলো এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড এটা একটা প্রোগ্রামের নাম। কিসের নাম? একটি প্রোগ্রামের এগুলোর নাম। যেমন আমাদের মাদ্রাসা অথবা আমাদের স্কুল কলেজের মধ্যে যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 আছে না? কি বলেন? ক্লাস 1 অথবা প্লে, নার্সারি, এগুলো থেকে স্টেপ বাই স্টেপ উপরের দিকে যায়, তাই না? ঠিক কম্পিউটার প্রশিক্ষণের মধ্যেও আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে। এক একটা প্রোগ্রাম এক এক ধরনের কাজ করে থাকে। তার মধ্য থেকে সবচেয়ে বেশি অফিসিয়াল কাজগুলো যে প্রোগ্রামের মাধ্যমে করা হয়, ওই প্রোগ্রামটার নাম হলো এমএস ওয়ার্ড। কি নাম বলেন? এমএস ওয়ার্ড। এটার পূর্ণাঙ্গ মিনিং হলো মাইক্রোসফট ওয়ার্ড। পূর্ণাঙ্গ মিনিং কি? মাইক্রোসফট ওয়ার্ড। এমএস ওয়ার্ড প্রোগ্রামটা শেখার পরেই আমরা শিখব হিসেব নিকেশ নিয়ে একটা সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারটার নাম হলো এমএস এক্সেল। কি নাম? এমএস এক্সেল মাধ্যমে হিসাব নিকেশের কাজগুলো করা হয়, অ্যাকাউন্টিং এর কাজগুলো করা হয়, রেজাল্ট শিটের কাজগুলো করা হয়, বিভিন্ন ধরনের দোকানের হিসাব নিকেশের কাজগুলো করা হয়। এক কথায় অ্যাকাউন্টেন্টের জন্য ইম্পর্টেন্ট একটা প্রোগ্রামের নাম হলো এমএস এক্সেল। এমএস এক্সেল এর পূর্ণাঙ্গ নাম হলো মাইক্রোসফট এক্সেল। এমএস দিয়ে মাইক্রোসফট বুঝে নেবেন। আর এই মাইক্রোসফট হলো একটা কোম্পানির নাম, আর এই সফটওয়্যারটা ওই কোম্পানিগুলো তৈরি করেছে, তাই তার সফটওয়্যারের সাথে তার নামটা অ্যাডজাস্ট করে দিয়েছে। যেমন মোহাম্মদ আকরামুল্লাহ, মোহাম্মদ আশরাফুল্লাহ, মোহাম্মদ সফিউল্লাহ, মোহাম্মদ কাসিম, মোহাম্মদ আব্দুল্লাহ, তাই না? এই মোহাম্মদটা আমরা কোন লকব থেকে নিই, কোন ইয়ের থেকে নিই? কি জন্য? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা আমাদের নামের শুরুতে একটা কি দিয়ে দিই? টাইটেল। যে আমি নাম দিয়েই তোমাদেরকে কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত, তাই না? ঠিক এইভাবে তার কোম্পানির মধ্যে এই কোম্পানিগুলো তাদের সফটওয়্যার নামের শুরুতে কি দিয়েছে? তাদের নামটা দিয়েছে, যাতে এই সফটওয়্যার দিয়ে মানুষ বুঝতে পারে এটা অমুক প্রতিষ্ঠানের কি একটা সফটওয়্যার। এরপর আসেন হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে যে সকল কাজগুলো হয়, যেমন আপনি কোনো কিছু সার্চ করবেন, কোনো কিছু মেল করবেন, কোনো কিছু আপনি আপলোড করবেন, এক কথায় অফিসিয়াল মেইলের যে সকল কাজগুলো রয়েছে, ওই সকল কাজগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে বা ইন্টারনেট ক্লাসের মধ্যে শিখতে পারবো। মাল্টিমিডিয়া বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটা হলো আপনি কম্পিউটারের টোটালি কিছু জানেন না,
হঠাৎ করে দেখা গেছে আপনার কম্পিউটারের মধ্যে সাউন্ড নেই, সাউন্ড নেই, কি হলো? অথচ দেখা গেছে ভিতর থেকে সাউন্ডটা কি করা আছে, ভলিউম কমানো আছে। অথবা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে, অথবা আপনি ল্যাঙ্গুয়েজ সেট করবেন, অথবা ফন্ট ইনস্টল করবেন, অথবা বিতর্কিত কোন একটা সফটওয়্যার আনইনস্টল করবেন। এই যে অপারেটিং এর যে সকল কাজগুলো রয়েছে, ওই সকল কাজগুলো উইন্ডোজ অপারেটিং মাধ্যমে শেখানো। উইন্ডোজ অপারেটিং একটা শিরোনাম, এটার অধীনে কাজগুলো ওই সকল কাজগুলো যেগুলো সেটিংস এর কাজগুলো। বুঝতে পেরেছেন? এরপর আপনি একজন মাওলানা সাহেব, স্বাভাবিকভাবে আপনার 4 ভাষার অভিজ্ঞতা রয়েছে। স্বাভাবিকভাবে আপনার কয় ভাষার অভিজ্ঞতা রয়েছে? 4 ভাষা। মূলত আপনার 4 ভাষা নয়, আপনার রয়েছে 5 ভাষা। কিন্তু ঢাকা কেন্দ্রিক যে সকল মাদ্রাসাগুলো রয়েছে, ওই সকল মাদ্রাসাগুলোর ফার্সি সব সাবজেক্টটাকে খুব কম গুরুত্ব দেওয়া হয়। অন্যান্য ইয়েগুলোতে একটু গুরুত্ব বেশি দেওয়া হয়, যেমন চট্টগ্রাম, সিলেট, তারপরে আরো এই উত্তরবঙ্গ আরো কিছু ইয়ে আছে। ওই সাইড গুলোতে ফার্সিটাকে কি দেওয়া হয়, বেশি প্রাধান্য দেওয়া হয়। তো যার কারণে ওই সব ওলামায়ে কেরামদেরই কম বেশ 5 ভাষার উপর অভিজ্ঞতা রয়েছে। 1 নাম্বার হলো বাংলা মাতৃভাষা, ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা, আরবি আমাদের ধর্মীয় ভাষা, উর্দু আমাদের আপনার কিতাবাদি ভাষা, ফার্সি আমাদের কিতাবাদি ভাষা। এই 5টা ভাষা কিন্তু আমাদের কি ম্যাক্সিমাম ওলামায়ে কেরামের জানা আছে। 5টা ভাষার উপর লিখতে পারি, 5টা ভাষার উপর আমরা বুঝতে পারি। কম্পিউটারে আমরা এই 5টা ভাষা লিখতে পারি না। কম্পিউটারে কি করতে পারি না, আমরা এই 5টা ভাষা লিখতে পারি না। তখন আমাদের কাছে একটু খারাপ লাগে কিনা বলেন? জি 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 অবশ্যই। অনেকের কাছে খারাপ লাগে। কি জন্য খারাপ লাগে? আমি কম্পিউটার পারি, আমি একজন আলেম, শুধু বাংলা ইংরেজি পারি, তাহলে তো আমার দক্ষতা কিছু ডাউন হয়ে গেল। আমি তো আরবিও জানি, আমি তো উর্দুও জানি, আমি তো ফার্সিও জানি, তাহলে আমি কেন ওই টাইপ গুলো পারি না? আপনাকে ওই টাইপ গুলো শেখানো, আপনাকে ওই টাইপ গুলো কি করানো হবে, শেখানো। এক কথায় আপনাকে 5টা ল্যাঙ্গুয়েজ কিভাবে কম্পিউটারে টাইপ করতে হয় এটা আপনাকে প্র্যাকটিক্যালি শেখানো হবে। দেন কিভাবে আপনার কম্পিউটারের মধ্যে এটা ইনস্টল করবেন, সেট আপ করবেন, সেটাও আপনাকে শেখানো। এরপর আসেন, প্রায় 25টির অধিক যে সকল প্রজেক্ট গুলো রয়েছে, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ওই সকল প্রজেক্ট গুলো, প্রায় 25টির অধিক প্রজেক্ট গুলো শেখানো হবে, যেগুলো শিখলে আপনি যেই কোনো প্রজেক্টের কাজগুলো আপনি করতে পারেন। প্রয়োজনীয় সফটওয়্যার গুলো কিভাবে ইনস্টল করবেন, বা আমরা আপনাদেরকে কিছু ব্যাকআপ ফাইল দিয়ে থাকি। প্রজেক্টের কাজ বলতে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে ভালো হইতো। জি, প্রজেক্টের কাজ আচ্ছা, প্রজেক্ট মানে হলো, যেমন আপনি এক মাদ্রাসার একটা প্রশ্ন করবেন, আপনার মাদ্রাসার বার্ষিক পরীক্ষার প্রশ্ন করবেন। এই বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তো আপনি কম্পোজ করেছেন, তাই না? কম্পোজ মানে হলো টাইপ করেছেন, টাইপ মানে হলো কম্পিউটারে লিখেছেন। কিন্তু এই লেখাটাকে তো একটা পেজের মধ্যে সুন্দর করে সাজাইতে হবে, তাই না? এক জায়গায় আমাদের হেডলাইন গুলো দিতে হবে, লেখাটাকে মাঝখানে আনতে হবে, তারপরে আমাদের প্রশ্ন আকারে সিরিয়াল মতো করতে হবে, তারপরে আমাকে ডান পাশে প্রতিটা প্রশ্নের মান নাম্বার আমাকে সেট করতে হবে। এই যে সুন্দর করে সাজানো, এই সাজানোটাকে বলা হয় প্রজেক্ট। প্রজেক্ট হলো আমার কোন একটা সাইট, আমার কোন একটা মানে আপনার কাজের একটা এটাকে প্রজেক্ট বলা হয়। এরপর আসেন হলো প্রয়োজনীয় সফটওয়্যার গুলো কিভাবে ইনস্টল করতে হয় এগুলো, এবং আমরা কিছু ব্যাকআপ ফাইল দিয়ে থাকি। ওই ব্যাকআপ ফাইল গুলো কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে আপনার এখানে আপনার কম্পিউটার রাখবেন, কিভাবে আপনার কম্পিউটার সেট আপ করবেন, পরবর্তীতে কখন আপনি এটাকে ব্যবহার করতে পারেন, এই সকলের উপর আলোচনা করব। সর্বশেষ আপনি যখন উপরোক্ত বিষয়গুলোর উপর কোর্সটা সম্পন্ন করবেন, এরপর আপনার থেকে একটা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে কৌমিদ ক্লাবের পুরা বাংলাদেশ ব্যাপী, অর্থাৎ পুরা বাংলাদেশের সকলকে নিয়ে জাতীয় পর্যায়ে একটা আমাদের সম্মেলন হয়, যেটা হলো জাতীয় তরুণ প্রজন্ম সম্মেলন। সেই তরুণ প্রজন্ম সম্মেলনের বড় বড় ওলামায়ে কেরামদের হাতে আপনাকে সার্টিফিকেট গুলো প্রদান করা হবে সম্পূর্ণ ফ্রিতে।
তবে শর্ত হলো ওই অনুষ্ঠানে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে বা আপনার কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত হয়ে এটাকে গ্রহণ করবে। আমরা কি কি শিখাবো বা কি কি রয়েছে কোর্সটির মধ্যে সেটা সম্পর্কে আমরা জানলাম। এবার আছেন যে সকল প্রজেক্ট গুলো আমরা শিখিয়ে থাকি সাধারণত, যেমন কিভাবে আপনি একটা বায়োডাটা করবেন অথবা একটা জীবন বৃত্তান্ত আপনি কিভাবে তৈরি করবেন, আপনার মাদ্রাসার বা নিজস্ব নামে একটা কায়দা কিভাবে আপনি তৈরি করবেন, আপনি কারো কাছে একটা দরখাস্ত পাঠাবেন, আবেদনটা কিভাবে করবেন, আপনার দোকান ভাড়া দিবেন কিভাবে অথবা বাসা ভাড়া কিভাবে দিবেন, এই ধরনের নেম প্লেট গুলো কিভাবে আপনি তৈরি করবেন। আপনি নিজস্ব একটা বই লিখেছেন অথবা কোনো ম্যাগাজিন অথবা কোনো ধরনের প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানগুলো ম্যাগাজিন ইত্যাদি গুলো বের করে থাকে, ওই সকল প্রতিষ্ঠান আপনি জব করেন, ওই প্রতিষ্ঠানগুলোতে কাজগুলো করার জন্য বইগুলো সেটিং করার জন্য কিভাবে করতে হয় সেটা আমরা বই সেটিং গুলোতে দেখাবো। আসেন বর্তমানে আমাদের ধর্মীয় কিতাবগুলো যেগুলো মতন কিতাব, সেই মতনগুলো এখন কম্পিউটার নুসখা বের হয়েছে, সেই কম্পিউটার নুসখার কিতাবগুলো আপনি নিজে কিভাবে এটাকে তৈরি করবেন, কম্পিউটার নুসখার বইগুলো কিভাবে তৈরি করে সেটার উপর প্র্যাকটিক্যালি আপনাকে শেখানো হবে। স্ট্যাম্প বা চুক্তিপত্র বা আপনার মাদ্রাসার পেজের মধ্যে আপনি কিভাবে একটা প্রত্যয়নপত্র লিখে প্রিন্ট আউট করবেন এই সম্পর্কে কাজগুলো শেখানো হবে। মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের পেজগুলো কিভাবে তৈরি করে সেটা আপনাকে শেখানো হবে। প্রজেক্ট প্রোফাইল, প্রজেক্ট প্রোফাইল হলো একটা কোম্পানির নতুন একটা প্রতিষ্ঠান যদি চালু করার হয়, নতুন একটা কোনো প্রজেক্ট যদি চালু করার ফিকির হয়, সেই প্রজেক্টের আয় ব্যয়ের ইত্যাদির উপর একটা প্রোফাইল তৈরি করা, সেই প্রোফাইল গুলো আপনি কিভাবে তৈরি করবেন সেটার উপর একটা আলোচনা। গেট পাস বা ভলান্টিয়ার বা আমাদের পরীক্ষার হলের সিট নাম্বারের ইত্যাদি গুলো যে স্টিকার গুলো আছে এগুলো কিভাবে করে সেগুলো আমরা শিখতে পারবো। রঙিন বইগুলো কিভাবে সেটিং করে, পরীক্ষার প্রশ্নপত্র গুলো কিভাবে করে, ইকুয়েশন বা হায়ার গণিত, উচ্চতর গণিত গুলো কিভাবে করে বা উচ্চতর গণিতের বইগুলো কিভাবে করে, ইনভয়েস বা ভাউচার এগুলো কিভাবে তৈরি করে, বিদ্যুৎ বিলটা কিভাবে তৈরি করে, অটোমেটিক ভাবে রেজাল্ট শিট কিভাবে তৈরি করবে, যে রেজাল্ট শিটের মধ্যে আমাকে টোটাল নাম্বার টানতে হয়, যে রেজাল্ট শিটের মধ্যে আমাকে বিভাগ বের করতে হয় হিসাব করে করে, যে রেজাল্ট শিটের মধ্যে আমাকে স্থান বের করতে হয়, এগুলো অটোমেটিক ভাবে কিভাবে করা যায় সেগুলো আমরা শিখি। ফরম্যাট বা ম্যাটার গুলো কিভাবে সেটিং করে, অর্থাৎ আমরা যে বই পুস্তকগুলো আমরা পেয়ে থাকি, যারা পাবলিকেশন সেক্টরে জব করেন বা জব করতে চান তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হলো ফরম্যাট বা ম্যাটার সেটিং করা, ব্যাকআপ দেওয়া, প্রুফ কারেকশন করা, ট্রেসিং প্রিন্টার ইত্যাদি গুলো করা। এগুলো কিভাবে করবেন এই বিষয়গুলো আমরা ওই ক্লাসগুলো দেখাবো। আসেন হেডার, হেডিং বা ডিজাইন, ফুটফলিও, এগুলো পাবলিকেশন সেক্টরে যারা জব করতে চান, যারা দোকান দিতে চান, কম্পিউটার দোকান, ফটোকপির দোকান বা যারা বই পুস্তকের দোকান দিতে চান তাদের জন্য এই সাইট গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেজাল্ট শিট রয়েছে আমাদের এখানে, কিভাবে রেজাল্ট শিট আমরা তৈরি করবো। এছাড়া আমাদের আরো অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেগুলো আমরা আপনাদের ক্লাসগুলোতে আলোচনা। আমাদের এই আয়োজনটা কাদের জন্য? কোভিড ক্লাব এই যে এতগুলো জিনিস প্রোগ্রামগুলো শিখাবে এগুলো কাদের জন্য, কে শিখবে এটা, কাদের জন্য আয়োজন? যারা জীবন সফলতায় এগিয়ে যেতে চান। আমার জীবন ব্যর্থতার মধ্যে রয়েছে আমি চিন্তা করছি, বাট আপনি কিন্তু ব্যর্থ নয়, আপনি কিন্তু ব্যর্থ নয়, আপনি একজন সফল কাম, বাট আপনাকে হয়তো বা কেউ লিড দিচ্ছেন। আমরা আপনাকে বলছি আসো কোর্সটা করো, সফলতার পথে এগিয়ে যাও। কিভাবে সফলতার পথে এগিয়ে যাবা? যেমন তুমি যদি এই কোর্সটা করে নিতে পারো, দেন তোমার বাসায় যদি একটা ল্যাপটপ থাকে বা তোমার বাসায় যদি একটা কম্পিউটার থাকে, তোমার বাসায় ল্যাপটপ নাই, তোমার বাসায় কম্পিউটার নাই, তাহলে তুমি কি করতে পারো? কোন একটা দোকানে গিয়ে জব করতে পারো। শুধু কম্পোজ করে এই প্রোগ্রামটা শিখে সর্বনিম্ন 10 থেকে 15 হাজার টাকা স্যালারি দিয়ে স্টার্ট করে একটা সময় 30, 35, 40 হাজার টাকার স্যালারি তো ইনকাম করতে পারবে। তোমার জন্য উচ্চতর শিক্ষার প্রয়োজন হবে না। সুতরাং আমাদের এই আয়োজনটা তাদের জন্য, আমাদের এই আয়োজনটা তাদের জন্য যারা স্কিল ডেভেলপ করতে চান, যারা বলেন যে আমি অনেক কিছু জানি, আমি আরো কিছু শিখতে চাই, আরো কিছুতে স্কিল আমি আমার আমার জীবনের জন্য বা আমি আমার শিক্ষাকে আরো উন্নত করতে চাই। এটা তাদের জন্য যারা নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে চায়, যারা অনলাইনে কাজ করতে চায়।
মাদ্রাসা রয়েছেন, মসজিদ রয়েছেন, কি করবেন চিন্তায় আছেন, আপনি কম্পিউটার শিখেন। দেন কম্পিউটার শিখে কম্পিউটার মাধ্যমে অনেক ধরনের বিজনেস করা যায়, অনেক অনেক ধরনের। আমাদের ডিজিটাল মার্কেটিং অথবা মার্কেটিং যে সকল কোর্স গুলো আছে, ওই সকল কোর্স গুলোর থেকে এ সম্পর্কে জানতে পারবেন যে একটা কম্পিউটার আপনাকে কত ধরনের সহযোগিতা, আপনি ভাবতেও পারবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে যে আসলে কম্পিউটার আপনার এত কাজ আছে। কম্পিউটার আমরা আয়োজনটা তাদের জন্য করেছি যারা নিজের কাজ নিজে করতে চান। যেমন প্রিন্সিপাল রয়েছেন, মাদ্রাসা পরিচালক রয়েছেন, নাজেমাত রয়েছেন, এবং নিজস্ব ব্যবসায়িক অনেক ব্যবসায়ী রয়েছেন যারা নিজের কাজ নিজে করতে চান, ছোট পরিসরে ব্যবসা শুরু করেছেন। এই মুহূর্তে যদি আপনি একজন কম্পিউটার অপারেটর রাখেন, তাহলে দেখা গেছে তাকে বেতন দিয়ে সব শেষ। অথবা নিজে একটা প্রতিষ্ঠান করেছেন, চাচ্ছেন যে সবকিছু নিজে নিজে সবকিছু হ্যান্ডেল করতে, তাদের জন্য আমাদের এই আছে। যারা কম্পিউটার ফটোকপির ব্যবসা করতে চান, অনেকে জানেন যে ফটোকপির ব্যবসা, বিভিন্ন মাদ্রাসাগুলোর সামনে ফটোকপির দোকান থাকে। একটা ফটোকপির দোকানে যে শুধু ফটোকপি থাকে এমন কিন্তু না, একটা ফটোকপির দোকানে থাকে কম্পিউটার, ফটোকপি, কালার প্রিন্টার, তারপরে স্পাইরাল বাইন্ডিং, ল্যামিনেশন, এরকম আরো নানান ধরনের কাজগুলো একটা কম্পিউটার দোকানে থাকে। আর এই একটা কম্পিউটার দোকান পরিচালনার জন্য যে সকল যোগ্যতাগুলো আপনার দরকার, এই কোর্সটা করলে সেই যোগ্যতার আপনার অর্জন। যারা কম্পিউটার পদে চাকরি করতে চান, তাদের জন্য আমাদের এই আয়োজন। যারা কম্পিউটার নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতে চান, তাদের জন্য। যারা প্রকাশনা কোম্পানিতে কম্পিউটার অপারেটর হতে চান, পাবলিকেশন কোম্পানিগুলোতে, যেমন মাদ্রাসা লেভেলে রয়েছে যে ইসলামিয়া রয়েছে বর্তমানে টপ লেভেল। ইসলামিয়ার পরে রয়েছিল মাকতাবুল ফাতা, তারপরে রয়েছিল আমাদের এরকম আরো এমদাদিয়া, আমাদের সেই প্রাচীন অনেক পুরাতন। তারপরে আল কাউসার রয়েছে, মাকতাবুল আজহার, মাকতাবুল আফনান, এরকম আরো অনেক শত শত বলা ভুল হবে, বরং হাজার হাজার প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে, যে সকল প্রতিষ্ঠানগুলোতে ইসলামিক বইগুলোই কেবল করে। ওই সকল প্রতিষ্ঠানও যদি আপনি জব করতে চান, আমাদের এই আয়োজনটা বা আমাদের এই কোর্সটা আপনার জন্য। প্রতিটা জিনিসের কিছু রুলস থাকে। আপনি কোর্সটা করবেন, এই কোর্সটা করার জন্য কিছু নিয়ম কানুন। কিসের নিয়ম কানুন? যেমন আপনি সফলতার হওয়ার জন্য, আপনি সফল কাম যদি আপনি করতে চান, তাহলে তো অবশ্যই কিছু রুলস কে ফলো করে আপনাকে সফল কাম হতে হবে। আমাদের এই কোর্সটা বা আমাদের এই কোর্সটার এ টু জেড করতে হলে কিছু নিয়ম আপনাকে পালনীয়। কারণ আপনি যখন, আপনাকে লিঙ্ক দেওয়া হবে ক্লাসে, আপনি খবর নাই, আধ ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, হঠাৎ করে আপনি ক্লাস লিঙ্কে ঢুকলেন, ঢোকার পরে আপনি দেখলেন যে আলোচনা চলছে, বাট এমন আলোচনা যেটা আপনার মাথায় ধরে না। আপনি ক্লাসের মাঝে প্রশ্ন করাবেন। এই কারণে আপনি যখন নিয়মগুলো জানবেন, কখন উপস্থিত হতে হবে, কখন কি করতে হবে, তখন আপনার জন্য এই জিনিসটা শেখাটা, অর্জন করাটা সহজ। সময়ের পূর্বে লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করে সময় মতো উপস্থিত হতে হবে। যেমন 9টা ক্লাস, হয়তো 9টায় অথবা 9টা বাজে 5 মিনিট আগে আপনাকে ক্লাস লিঙ্ক দেওয়া হবে। আপনি যখন লিঙ্ক দিবেন, লিঙ্কে ক্লিক করলে সরাসরি ক্লাসে ঢুকবেন। ক্লাস চলাকালীন সময়ে ভিডিও অফ রাখবেন। আমরা অনেকে ভিডিও অন রেখেছি, বা আজকের ক্লাসে হয়তো জানি না বলে করেছি, বাট করবো না, হয়তো বা আমার ভিডিওটা অন হয়ে গেছে, এমনটাও হতে পারে। তা আমরা চেষ্টা করব যখন ক্লাস লিঙ্কে ঢুকবো, তখন আমাদের প্রথম কাজ হলো ভিডিওটা অফ রাখা। ফায়দা দুইটা। নাম্বার 1, আপনার ভিডিও অফ থাকার কারণে অন্যজনের যে নেট যে স্লোটা রয়েছে, সেটা এটা কম থাকবে, অর্থাৎ তিনি অনায়াসে ক্লাসটা। নাম্বার 2, এমনও তো হতে পারে আপনার ওইখানে পরিবেশটা এমন একটা অবস্থা রয়েছে যেটা দৃষ্টিকটু, এমন হতে পারে। দেখা গেছে ওই ধরনের ভিডিও যে অন থাকে, আপনার হুঁশ থাকবে না, তখন কিসের তো কি হচ্ছে। এই জন্য চেষ্টা করবো ভিডিওটা কি করার জন্য, অফ রাখার। আসেন ক্লাস চলাকালীন সময়ে বিনা প্রয়োজনে আনমিউট করা থেকে বিরত। অর্থাৎ যেমন আমি ক্লাস করছি আপনার এখানে, আপনার ওইখান থেকে যদি মাইক্রোফোনটা অন করা থাকে, তখন দেখা গেছে আপনি কথা বলছেন না ঠিকই, আপনার আশপাশের লোকজন তো আর মুখ বন্ধ করে রাখতে পারবেন না, তারা তা কথা বলে যাবে। অথবা আপনার আশপাশ যে গাড়ি যাচ্ছে, ওই ধরনের সাউন্ড গুলো
আমাদের এখানে অনেকে রয়েছেন কানে হেডফোন লাগিয়ে ক্লাস করছেন, তাদের কর্ণের মধ্যে সমস্যা। আমাদের মধ্যে এখানে অনেকে রয়েছেন এমন যারা ক্লাস করাচ্ছেন, হয়তো হাফজাখানার টিচার, না হলে মক্তবের টিচার, অথবা কিতাবখানার টিচার, কিন্তু ক্লাস করাচ্ছেন। উনি কিন্তু লাউডে শুনতে পারেন, উনি কিন্তু হেডফোনে আপনার ক্লাসটা করছেন। এই যে আপনার আওয়াজের কারণে, আপনার এই বিভ্রান্ত করার কারণে আপনার কি করা হচ্ছে, ওনার জন্য সমস্যা হচ্ছে। যেমন এই যে আপনি হঠাৎ করে একটা জিনিস আর্ট করে বসলেন, আপনি যে একটা জিনিস হঠাৎ করে আর্ট করে বসলেন, এই যে আর্ট যে করে বসলেন, এই যে আর্ট করাটা তো একটা সমস্যা। ক্লাসের মধ্যে একটা বিঘ্নতা তৈরি করে হঠাৎ করে একটা জিনিস আপনি ইয়ে করে বসলেন, এটা এগুলো করবেন না। কারণ এটা তো ক্লাস, এটা রেকর্ডেড কি, আপনাদের এখানে রেকর্ড হবে, এই রেকর্ডটা আপনারা আজীবন পাবেন। সুতরাং আপনি যে একটা স্পট ফেলে দিচ্ছেন, ওই স্পটটা কিন্তু আজীবন থেকে যাবে। চেষ্টা করব নিজেদের জিনিস নিজেরা যত্ন করার জন্য। মোবাইলের মাধ্যমে ক্লাস করবা, মোবাইলের মাধ্যমে আমরা ক্লাস করার চেষ্টা করব। এর কারণ কি, অনেক সময় কম্পিউটারের মধ্যে ভালো নেট না থাকার কারণে এটা ফ্লাট ফ্লাট আসে। মোবাইলে চেষ্টা করব মোবাইলের ফ্রিকোয়েন্সি ভালো থাকে, এমন একটা জায়গার মধ্যে আমরা বসবো যেখানের মধ্যে ইন্টারনেটের ইয়ে ভালো আসে। ক্লাস শেষে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করব, ক্লাসের ব্যাকআপ ভিডিও বারবার দেখব, ক্লাসের ভিডিও বারবার দেখব, প্রয়োজনে আমরা ডাউনলোড করে কম্পিউটারে রেখে দিব। ক্লাস চলাকালীন সময়ে প্রশ্ন করা থেকে বিরত থাকবো। আমরা হয়তো আলোচনা করছি, হঠাৎ করে একটা প্রশ্ন আপনার জেগে গেছে, আর জাগতেই পারে। আমার তো অনেক জাগে, আমার অনেক প্রশ্ন জাগে, যখন কোথাও ক্লাস করি অনেক প্রশ্ন জাগে। এই যে প্রশ্ন জাগে, তখন প্রশ্ন জাগলে সাথে সাথে মুখে এই প্রশ্নটা ছেড়ে দেবেন, নোট ডাউন করে রাখবেন। আমাদের একটা ক্লাস শেষে একটা প্রশ্ন উত্তর পর্ব, যখন ক্লাস শেষ হয়ে যায় তখন প্রশ্ন উত্তর পর্বের মধ্যে জিজ্ঞেস করা হয় কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করুন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে তারপর ক্লাস। ক্লাস চলাকালীন সময়ে প্রশ্ন করা থেকে বের থাকার জন্য বলা হয়েছে, প্রয়োজনে লিখে রাখার জন্য বলা হয়েছে। প্রতিটি ক্লাস নোট করার চেষ্টা করুন। আমার কম্পিউটার আছে, আমার নোট করা কি দরকার, রেকর্ডেড ভিডিও তো আছে, এই চিন্তা কখনো করবো না। কেন, আজকের ক্লাসটি আমি যখন আপনাকে বলি আপনার কাছে পানির মতো মনে হয়, সেম জিনিসটা এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর পরে গিয়ে আপনার চেহারা থাকবে। কিন্তু আপনি যখন নোট ডাউন করে রাখেন, আপনি যখন নোট ডাউন করে রাখেন, তখন আপনার চেহারা অনায়াসে বের হয়ে আসবে, না এটা এইভাবে করা হয়েছে, এটা এইভাবে বলা হয়েছে, কারণ আপনি নিজে লিখেছেন। এই জন্য চেষ্টা করব একটা ডায়েরি রাখার জন্য, যেটার মধ্যে এ টু জেড পুরোটা নোট ডাউন। আমাদের আইডি নাম্বার রয়েছে, আইডি নাম্বারটা সংরক্ষণ করব কেন, সার্টিফিকেটের জন্য আপনার আইডি নাম্বারটা মাস্ট বি লাগে, পরীক্ষা দেওয়ার জন্য আপনার আইডি নাম্বারটা মাস্ট বি লাগে, এবং আপনাদের অন্যান্য কার্যক্রমগুলোর জন্য আপনার আইডি নাম্বারটা মাস্ট বি লাগে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের আইডি নাম্বারটা সংরক্ষণ করার জন্য। আর আইডি নাম্বারটা সংরক্ষণ করার জন্য যে সিক্রেট গ্রুপটা রয়েছে মেসেঞ্জারে, সেই মেসেঞ্জারের নিকনেমের মধ্যে নামের শুরুতে আমরা আইডি নাম্বারটা বসিয়ে দিব। যেহেতু এখন প্রথম প্রথম আমাদের জেহান থাকে, 2, 4, 5 মাস চলে গেলে তখন আর আমাদের আইডি নাম্বারটা মনে থাকে। তো আমরা যখন নিকনেমের মধ্যে এই নাম্বারটা বসিয়ে দিব, এই মেসেঞ্জার গ্রুপে আপনি আজীবন থাকবেন, তখন আপনি নাম্বারটা অনায়াসে পেয়ে যাবেন। আপনি যদি ভুলেও যান কোনো আপত্তি হবে না, আপনি কোনো না কোনো ভাবে এটা বের করবেন। নিয়মিত অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক গুলো আমরা যাব, আপনাদেরকে বাড়ির কাজ দেওয়া, যে এটা কম্পোজ করে নিয়ে আসবেন, এটা এই কাজটা করে নিয়ে আসবেন, এই কাজগুলো অবশ্যই অবশ্যই করতে হবে। যদি আপনি সফল কাম বা আপনি ত্রুটি মুক্ত কাজ আঞ্জাম দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখন থেকে হোমওয়ার্ক গুলো করতে হবে। ফলে কি হবে, আপনি যখন হোমওয়ার্ক গুলো করে আমাদেরকে দেখাবেন, আমরা আপনাকে মার্ক করে করে দেখাবো যে ভাই এইটা এভাবে নয়, এটা এভাবে নয়, এটা এভাবে নয়। আমরা আপনাকে বলে দিব এটাকে এভাবে করুন, এটাকে এভাবে করুন। এই যে বলতে বলতে ধরতে ধরতে আপনার যে এই ত্রুটিগুলো রয়েছে, সেই ত্রুটিগুলো যখন আস্তে 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 মাইনাস হয়ে যাবে, একটা সময় ত্রুটি মুক্ত আপনি কাজ করবেন। আর যখন ত্রুটি মুক্ত কাজ করতে পারবেন, তখন বুঝবেন আজকের এই কথাগুলো তখন আপনার জন্য কতটা স্বর্ণময় ছিল, কতটা গুরুত্বপূর্ণ। মাসিক পরীক্ষা হয় আমাদের, একটা কোন একটা সাবজেক্ট শেষ হলে এই সাবজেক্টের উপর একটা পরীক্ষা হয় টেস্টমূলক,
যে আপনি কতটুকু বুঝতে পেরেছেন, সেই পরীক্ষাতে অবশ্যই অংশগ্রহণ। এটা ছিল আমাদের ওরিয়েন্টেশনের পার্ট। এবার আসেন, ওরিয়েন্টেশনের মধ্যে বলা হয়েছিল যে কোন ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব তার সামারি। যেমন প্রথম ক্লাস, আগামী ক্লাস মানে হলো আপনাদের প্রথম ক্লাস। ইনশাল্লাহ আগামী ক্লাস হবে আপনাদের শনিবার থেকে। শনিবার থেকে ইনশাল্লাহ নিয়মিত ক্লাস চলবে আপনাদের। আগামী ক্লাস, প্রথম ক্লাস শনিবার হবে। সেদিন আমরা জানতে পারবো কম্পিউটার ইতিহাস কি, কম্পিউটারটা কিভাবে তৈরি হলো, প্রাচীন যুগে কম্পিউটার কিভাবে আসতো, মধ্যযুগে কম্পিউটারটা কিভাবে আসতো, আধুনিক যুগে কম্পিউটারটা কিভাবে আসতো, কম্পিউটারের প্রতিষ্ঠাতার নাম কি, কিভাবে কম্পিউটার তৈরি হয়েছে, কম্পিউটার আমাদের আমাদের কাছে কিভাবে আসে, আমরা কিভাবে কম্পিউটারটা বৃহৎ কম্পিউটার থেকে ছোট কম্পিউটার আকারে পেলাম, এটা সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। কম্পিউটার শ্রেণী বিভাগ থাকে, কম্পিউটারের মধ্যে কি কি পার্টস থাকে, কম্পিউটার হার্ডওয়্যার কি সফটওয়্যার, কম্পিউটার হার্ডওয়্যার কিভাবে কাজ করে, কম্পিউটার সফটওয়্যার কিভাবে কাজ করে, কোন যন্ত্রটার কি নাম, কিভাবে কম্পিউটারটা অন করতে হয়, কিভাবে কম্পিউটারটা অফ করতে হয়, সব কিছু আমাদের প্রথম ক্লাসে আলোচনা। সাথে সাথে আমরা কিভাবে আমাদের মাউসটা ধরবো, আমাদের আঙ্গুলগুলোর পরিচয় কি, এবং কিভাবে আমরা আমাদের মাউসটা পরিচালনা করবো, এই সম্পর্কে আলোচনা হবে প্রথম ক্লাস। সেকেন্ড ক্লাসে আলোচনা হবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম কোথায় পাওয়া যায়, কিভাবে ওপেন করতে হয়, এটি কিভাবে কাজ করে, ভিতরে যে স্ক্রিন পরিচিতি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা হবে। দেন আমাদের একটা টাইপ, কি টাইপ, আমরা প্রথম ক্লাসে ইংরেজি টাইপ শিখব। ইংরেজি টাইপ শিখবো, ইংরেজি টাইপের স্পিডটা কিভাবে বাড়াবো সে সম্পর্কে জানবো, কম্পিউটার বন্ধ করতে হয় কিভাবে, ইত্যাদি বিষয়গুলো আমরা দ্বিতীয় ক্লাসে জানবো। তৃতীয় ক্লাসে আমরা জানবো হলো কিভাবে একটা ইংরেজিতে বায়োডাটা করতে হয়, ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, অ্যালাইন, টেবিল, টেক্সট, ট্যাব বাটন, আন্ডারলাইন ইত্যাদি কিভাবে করতে হয় এই সম্পর্কে আমরা তৃতীয় ক্লাসে জানবো। দেন চতুর্থ ক্লাসে আমরা শিখবো কিভাবে আমাদের আরবি টাইপ করতে, কিভাবে আমাদের আরবি টাইপ, কিভাবে আমরা আরবি টাইপ করব সেটা আমরা জানবো। আরবি টাইপ কিভাবে সেটিং করতে হয় সেটা আমরা জানবো। এখানে এটা তৃতীয় ক্লাসের মধ্যে রয়েছে, মূলত এটা চতুর্থ ক্লাস। আসেন, এরপরে উর্দু পরবর্তী ক্লাসে আসে আমাদের উর্দু টাইপ। উর্দু টাইপটা আমরা কিভাবে, উর্দু টাইপটা কিভাবে ইনস্টল করবো, কিভাবে আমরা শর্টকাট ভাবে উর্দু টাইপ গুলো করতে পারবো, এবং কিভাবে আমরা একটা উর্দুতে কাজ করতে পারবো। উর্দু টাইপের পরে আসবে হলো আমার বাংলা টাইপ। বাংলা কিভাবে আমরা কাজ করবো, বাংলা ভিডিও কিভাবে ইনস্টল করবো, কিভাবে কত দ্রুত গতিতে বাংলা স্পিডটা উঠানো যাবে, এবং কিভাবে একটা বাসাবাড়ি বিজ্ঞপ্তি করবো সে সম্পর্কে আলোচনা। পঞ্চম ক্লাসে আলোচনা করা হবে 4 ভাষায় আপনি একসাথে কিভাবে কম্পোজ করবেন, 2 কলামের কাজগুলো কিভাবে করবেন, ফাইল সেভ করবেন কিভাবে, ক্লোজ, ওপেন, টেবিল ও কলাম ডিরেকশন, ফন্ট গ্রুপ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা। ষষ্ঠ ক্লাসে আলোচনা করা হবে হরকত সেটিং। আমরা যারা প্রফেশনাল ভাবে কাজ করতে চাই তাদের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো হরকত সেটিং। কিভাবে হরকত দিব, স্টাইল গ্রুপ গুলো, এডিটিং গ্রুপ গুলো কিভাবে, আমাদের কমান্ড গুলো কি কি কাজ রয়েছে এ সম্পর্কে আমরা আলোচনা করবো। অ্যাডভান্স লেভেল একটা বায়োডাটা বানানো, সে কাজগুলো আমরা শিখবো ষষ্ঠ ক্লাস। আসেন সপ্তম ক্লাস, এডিটিং মেনু। এখানে কিছু মেনু রয়েছে, এই মেনুগুলোর মধ্যে এডিটিং একটা মেনু রয়েছে, পেজ রয়েছে, টেবিল রয়েছে, এই সম্পর্কে আমরা আলোচনা করব। দেন একটা কায়দা, একটা কায়দার প্রজেক্ট, কিভাবে আমরা একটা কায়দা করব, সেই কায়দাটার পূর্ণাঙ্গভাবে একটা কাজের প্রজেক্ট আমরা করব। অষ্টম ক্লাস, পিকচার নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করব, বা ফরম্যাট মেনু রয়েছে, ফরম্যাট মেনু নিয়ে আমাদের কাজ। এখানে আমাদের কায়দার অপূর্ণ কিছু একটা প্রজেক্ট থাকে, সেই পূর্ণাঙ্গতা আমাদের এই ক্লাসের মধ্যে আমরা করে থাকি। নবম ক্লাসের মধ্যে আমরা আলোচনা করি ইলাস্ট্রেশন গ্রুপ, লিঙ্ক গ্রুপ, হেডার এন্ড ফুটার, টেক্সট গ্রুপ, সিম্বল, এগুলো বিভিন্ন ধরনের মেনুর কমান্ড।
ওই মেনুগুলো কমান্ড গুলো আমরা গিয়ে দেখি যে কোনটা কিভাবে কাজ করতে হবে। দশম ক্লাসের মধ্যে আমরা আলোচনা করি ইনসার্ট শেষাংশ। ইনসার্ট একটা মেনুর নাম, ইনসার্ট একটা মেনুর নাম। ইকুয়েশন বা হায়ার গণিতের কাজগুলো কিভাবে করা, এই কাজগুলো আমরা দশম ক্লাসে আলোচনা করি। 11তম ক্লাসের মধ্যে আমরা আলোচনা করি থিম, পেজ লেআউট, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ অ্যারেঞ্জ ইত্যাদির কাজগুলো আমরা আমাদের 11তম ক্লাসের মধ্যে আলোচনা করি। 12তম ক্লাসের মধ্যে আলোচনা করি রেফারেন্স মেনু, মেল, রিভিউ, ভিউ ইত্যাদি কাজগুলো আমরা করি। দেন কম্পোজ, অনলাইন হরকত দিয়ে কম্পোজ, কানেকশন ইত্যাদির কাজগুলো আমরা দেখাই। অর্থাৎ কিভাবে আমরা কম্পোজ গুলো করবো, প্রিন্ট আউট করবো, প্রিন্ট আউট করার পরে আমরা কিভাবে এটাকে কারেকশন করবো, সংশোধন করবো ইত্যাদি কাজগুলো শেখাবো। এরপর আসে হলো 13তম। 12তম ক্লাসের মধ্যে বা 13তম ক্লাসের মধ্যে এখানে 12 এবং 13 অনেক সময় 12টা ক্লাস লাগে, অনেক সময় 13-14টা ক্লাসও লাগে। তো সেক্ষেত্রে 12তম থেকে 14তম ক্লাসের ভিতরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা এবং 4 ভাষার উপর কম্পোজ করা এগুলো আমাদের সমাপ্ত হয়ে যায়। এরপরে 13তম ক্লাস থেকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে আমরা যাই। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে গিয়ে এক্সেল কি, এক্সেল প্রোগ্রামটা ওপেন করে কিভাবে, স্ক্রিন পরিচিতি, সেল, কলাম, রো ইত্যাদি গুলো কিভাবে কাজ করে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি গুলো কিভাবে কাজ করে, সেলস ইনভয়েস তৈরি করা, একাধিক নিয়মে যোগফল করা, নতুন রো কিংবা কলাম ইত্যাদি গুলো এবং বর্ডার তৈরি করা ইত্যাদি কাজগুলো আমরা এক্সেলের প্রথম ক্লাসে আলোচনা। 14তম ক্লাসের মধ্যে আমাদের আলোচনা হয় স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3, অর্থাৎ এক এক প্রতিষ্ঠানে এক এক সিস্টেমে স্যালারি শিট তৈরি করে থাকে। ওই স্যালারি শিট গুলো আমরা আমাদের এই 14তম ক্লাসে বা 15তম ক্লাসের মধ্যে আমরা আলোচনা করি। সেখানের মধ্যে সেই প্রোগ্রামের মধ্যে মেনু রয়েছে। এখানে যেমন আমার প্রোগ্রামটার মধ্যে মেনু দেখতে পাচ্ছেন, এরকম প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে এরকম মেনু। এই মেনু গুলোর মধ্যে থেকে ফাইল মেনু সম্পর্কেও আলোচনা করা হবে 14তম ক্লাস। আসেন 15তম ক্লাস। 15তম ক্লাসের মধ্যে এক্সেল এর মাধ্যমে কিভাবে একটা ভিডিও বিল তৈরি করে এবং অ্যালাইনমেন্ট পর্যন্ত ইত্যাদির যে মেনুগুলো রয়েছে হোম মেনুর এই সম্পর্কে আলোচনা করা। 16তম ক্লাসের মধ্যে রেজাল্ট শিট, কিভাবে আমরা আমাদের মাদ্রাসার, আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট শিট গুলো অটোমেটিক ভাবে তৈরি করবো সে সম্পর্কে আলোচনা। হোম মেনুর নাম্বার, হাইলাইট কালার, ফরম্যাটেড টেবিল ইত্যাদির মেনু গুলো আলোচনা করা হবে আমাদের 16তম ক্লাসে। 17তম ক্লাসের মধ্যে মেনু বারের একটা মেনু নাম হলো ডাটা এন্ট্রি ফ্রম ইনসার্ট মেনু। অর্থাৎ ডাটা এন্ট্রি একটা স্বতন্ত্র একটা মিনি সফটওয়্যার বলা যায়। ডাটা এন্ট্রি যারা আমরা কাজ করি, সেই ডাটা এন্ট্রির মধ্যে একটা ফর্ম তৈরি করতে হবে। এই ফর্মটা কিভাবে ক্রিয়েট করতে হয়, তৈরি করতে হয় সে সম্পর্কে ক্লাসগুলো আমরা 17তম ক্লাসের মধ্যে আলোচনা করব। 18তম ক্লাসের মধ্যে আমাদের আলোচনা রয়েছে ফর্মুলা, সাম ইফ, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ, কাউন্ট, কাউন্টার, কাউন্ট ইফ, কাউন্ট পেজ লেআউট ইত্যাদি। এগুলো হলো একটা কোড। কেমন কোড? এটা হলো আমাদের হিসাব নিকাশের জন্য কিছু ফর্মুলা রয়েছে বা কোড রয়েছে বা সূত্র রয়েছে। ওই সূত্রগুলোর মধ্যে থেকে এই ধরনের সূত্রগুলো আমাদের প্রায় লাগে। এগুলো কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা আলোচনা করে থাকি 18তম ক্লাসে। 19তম ক্লাসের মধ্যে আমরা আলোচনা করি ভিউ মেনু এবং রিভিউ মেনু। অর্থাৎ এখানে যেমন মেনু রয়েছে, দুইটা মেনুর নাম, ওই দুইটা মেনুর মধ্যে যে সকল কমান্ড গুলো রয়েছে সকল কমান্ড গুলো সম্পর্কে 19তম ক্লাসের মধ্যে আলোচনা। 20তম ক্লাসের মধ্যে পিভট টেবিল, নেট থেকে ফন্ট ডাউনলোড ইত্যাদি গুলো কিভাবে করে সেটা আমরা শিখব। 21তম ক্লাসের মধ্যে ফর্মুলা মেনু এবং ডাটা টেপ, অর্থাৎ এক্সেল প্রোগ্রাম। এক্সেল প্রোগ্রামটা আমরা 21 থেকে 22, কখনো কখনো 23-এ চলে যাই। তো দুইটা প্রোগ্রাম মিলে প্রায় 22-23টা ক্লাস আমাদের হয়। এই 22-23টা ক্লাসের মধ্যে আমরা মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এই দুইটা প্রোগ্রাম শেষ। তৃতীয় যে প্রোগ্রামটি রয়েছে সেটির নাম হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। 22তম ক্লাসের মধ্যে আমরা এটা আলোচনা করে থাকি। পাওয়ার পয়েন্ট কিভাবে কাজ করে, পাওয়ার পয়েন্ট ওপেন করার পদ্ধতি, স্ক্রিন পরিচিতি, হোম থেকে অ্যানিমেশন পর্যন্ত একটি প্রজেক্টের মাধ্যমে পাওয়ার পয়েন্টের প্রথম ক্লাসটি হয় এবং পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ক্লাসের মধ্যে পাওয়ার পয়েন্টটা সম্পূর্ণ করা হয়। যেহেতু ম্যাক্সিমাম প্রোগ্রাম গুলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল আমরা শিখে আছি, তাই পূর্ণাঙ্গ একটা সামারি আলোচনা করা হয়। এই কমান্ডের এই কাজ, এই কমান্ডের এই কাজ। এই ক্ষেত্রে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে
আমাদের 2টা থেকে 3টা ক্লাসে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা শেষ করা পসিবল। 24তম ক্লাসের মধ্যে মাল্টিমিডিয়া বা উইন্ডোজ অপারেটিং বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এখানে আমাদের রয়েছে বিভিন্ন ধরনের কাজ, কিভাবে আমরা বিতর্কিত সেটিং এর কাজগুলো করব, সার্চ করব, তারপর টাইম সেটিং, ভলিউম সেটিং, নানান ধরনের ভিতরে এরকম অনেক সেটিংস এর কাজ রয়েছে। ওই সেটিংস এর কাজগুলো আমরা 24তম ক্লাসের মধ্যে করতে পারি। 25তম ক্লাসের মধ্যে রয়েছে আমাদের স্টার্ট মেনু, পাওয়ার মেনু, অর্থাৎ উইন্ডোজ অপারেটিং এর মধ্যে আরো অনেক কাজ রয়েছে, যে কাজগুলো আমাদের 24তম ক্লাসের মধ্যে শেষ করা সম্ভব হয় না। তাই আমাদের 25তম ক্লাসের মধ্যে ওই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা। এরপর আসেন 26তম ক্লাসের মধ্যে চলে আসি ইন্টারনেট। ইন্টারনেট কি, ইন্টারনেট কিভাবে কাজ করে, ইন্টারনেটের মাধ্যমে আমরা কিভাবে কি করতে পারবো ইত্যাদি বিষয়গুলো আমাদের 26তম ক্লাসে। দেন 27তম ক্লাসের মধ্যে আমরা আলোচনা করি কিভাবে আমাদের একটা জিমেইল তৈরি করবো, গুগল ড্রাইভের মধ্যে কিভাবে তথ্যগুলো রাখবো, গুগল শিট, ডকুমেন্ট, পাওয়ার পয়েন্ট ইত্যাদিগুলো কিভাবে করা হয়, গুগল ফর্ম কিভাবে তৈরি করা হয়, মেইল চেক, সেন্ড অথবা ইত্যাদি কাজগুলো আমরা কিভাবে করবো, এইগুলো নিয়ে আমাদের 27তম ক্লাসের মধ্যে আলোচনা করা। সর্বশেষ 28তম ক্লাসের মধ্যে আমাদের পরীক্ষার বিষয়গুলোর উপর আলোচনা, পরীক্ষা এবং সর্বশেষ পরীক্ষার রেজাল্টের মাধ্যমে আমাদের কোর্সটা সম্পন্ন করা। আপনি যখন উত্তীর্ণ হবেন, উত্তীর্ণ হওয়ার বা পরীক্ষার মধ্যে যখন অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করার পরে গিয়ে আমরা আপনাকে মোটামুটি ভালো মানের কিছু ভ্যালু দেব। কি ধরনের ভ্যালু? আপনি কাজ করতে গেলে আপনার নানান ধরনের প্রজেক্ট আপনার প্রয়োজন, ওই সকল প্রজেক্টের ব্যাকআপ ফাইল, সফটওয়্যার, ফন্ট ইত্যাদি গুলো আমরা আমাদের কেবল উত্তীর্ণদেরকে আমরা এটা আমাদের পক্ষ থেকে প্রোভাইড করি বা আমাদের পক্ষ থেকে গিফট করি। এটা শুধুমাত্র তারাই পাবেন যারা এই কোর্সটা A to Z সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই ছিল আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসের আলোচ্য বিষয়। আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে